হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এস বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, এখানে কিছু বেগুন আমি কুটি করে কেটে নিয়েছি, আর এইদিকে দেখো কিছু কাঁচা লঙ্কা কেটে নিলাম, পেঁয়াজ কুচি করে নিলাম। এদিকে দেখো কিছু শুটকি মাছ এভাবে কেটে নিয়েছি। তো আজকে শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে তোমাদের দারুণ একটা রেসিপি দেখাতে চলেছি। চলো যাই রান্নাতে। তো দেখো শুটকি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো শুটকি মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কি সুন্দর দেখো তেল উঠেছে। শুটকি মাছগুলো নামিয়ে দেখো কড়াইতে অল্প তেল রয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। এখন বেগুনগুলোর মধ্যে অল্প হলুদ ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে নেড়েছে ভেজে নেব। তো যেহেতু বেগুন অনেক নরম থাকে, তার জন্য আমি দেখে ভাজি করব না, চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি সুন্দরভাবে ভাজিটা করে নেব। তো দেখতে দেখতে দেখো আমার বেগুনগুলো ভাজি হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। হয়ে যাবে মাম্মা, আমার একটু সময় দাঁড়াও। তো তেলটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গোটা চারেক রসুন। দেখো এই দেখো রসুন, দিয়ে দেবো কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো আমার মেয়ে এদিকে দেখো ঘুম পাচ্ছে, তার জন্য অনেক রাত্র হয়ে গেল, পড়াশোনা করিয়ে ছেলেকে, তখন আমি রান্না বসাতে আসলাম। তো রান্না বসালাম, আমার মেয়ের ঘুম পাচ্ছে, তাই বলছে কখন হবে কি করব বলো। তো বন্ধুরা সব দিক দিয়ে ঠিক রাখে তো আমার ব্লগটা করতে হয়, তার জন্য দেখো একটু দেরি হয়ে গেল। কি ঘুম পাচ্ছে? হয়ে গেল তো বাবা। তো দেখো আমার এইগুলা হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা আশা করি তোমরা কেউ পেঁয়াজ ভাজি মধ্যে হলুদ গুঁড়ো দাওনি, আমি আজকে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন চড়িয়ে। তো পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভেজে এরকম দিয়ে দিলে টেস্টটা খুব দারুণ আসবে। তো এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শুটকি মাছগুলো, দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে দেব কিছু জিরের গুঁড়ো, বেশি দেব না, অল্প ধনের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এদিকে দেখো আমার মেয়ে হামি দিচ্ছে, ঘুম আসছে। কি হলো, ঘুম পাচ্ছে? হয়ে গেল, দাঁড়াও। তো বন্ধুরা অনেকের কাছে শুনি এ মা শুটকি খায়, মানুষের শুটকি খেতে ভালো লাগে না এরকম করে বলে। তো কোনো কিছুকে এ মাই বলে বা ঘৃণা করতে নেই। তো এইভাবে দেখো শুটকি মাছ রান্না করলে কি বলবো, খুব ভালো লাগে। তো বাঙালিদের প্রিয় খাবার শুটকি মাছ, তোমরা সবাই জানো। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। এই দেখো কি সুন্দর লাগছে। তো রাত্রের বেলা ভিডিওটা করছি, তার জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না। হয়ে যাচ্ছে বাবা, হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো এই দেখো কি সুন্দর হচ্ছে। ঘুমে থাকতে পারছো না? দেখো একটু দাঁড়াও। তো তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবে। তো শুটকিগুলো ভালোভাবে একবারে বেশি ভাজা করতে নেই প্রথমে। তো এখন যে সবজিটার সঙ্গে দিয়েছি সেই সবজিটার সঙ্গে শুটকি মাছটা আরও ভাজি হচ্ছে, তার জন্য প্রথমে একটু কম ভাজিটা করবে। তো এই শুটকি মাছের মধ্যে তোমরা যেরকম পারো সবজি ব্যবহার করতে পারো, এখানে আলু দিলেও ভালো লাগবে। তা আমি আলুটা দিইনি আজকে, শুধু বেগুন দিয়েই করছি। তো এখন এগুলাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। দেখো সবাইকে খাবার দিয়ে দেব। এইদিকে দেখো আমার মেয়ে চোখ মুখ
কিভাবে ঘষাচ্ছে, কারণ অনেক ঘুম পেয়েছে। তো বন্ধুরা এখন ওদেরকে খাবারটা দিয়ে দেওয়া উচিত, কারণ রাত্র 9:30 10টা বেজে গেল। আমার মেয়ের জন্য খুব রাত্র হয়ে গেল। তোমরা এইভাবে শুটকি মাছকে ট্রাই করো আর আমাকে জানিয়ে দিও কেমন হলো। তো ভিডিওটার বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।